বিজেপি আর তৃণমূল যুযুধান পক্ষ, দে আর নট কোলাবোরেটার্স। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা তৈরি করছে, খুব ভালো কথা, কিন্তু ওই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট গুলো হবে তার চিকিৎসা কে করবে? 100টা হার্ট অ্যাটাকের মধ্যে আমরা মাত্র 25টার চিকিৎসা করি, আর বাকি 75টাকে আমরা একেবারে জয় মা কালী বলে যা হবে তাকে ছেড়ে দিই। এমপ্লয়মেন্ট নিয়ে লোকে গলা শুকোচ্ছে। এমপ্লয়মেন্ট দেওয়ার একটা মেইন জায়গা হচ্ছে হেলথ কেয়ার। মহিলাদের চাকরি দেওয়ার একটা মেইন জায়গা হচ্ছে হেলথ কেয়ার। লেংড়ে আমাদের আয়ুষ্মান ভারত চলছে, 30টা রাজ্যের মধ্যে 5.5খানা রাজ্যতেও কাজ করে না, দেশের রাজধানীতে কাজ করে না, এরকম একটা অকেজো স্কিম। সেটাকে কি করে আমি চাঙ্গা করব, সেটা নিয়ে কোনো কথা হলো না। হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট হেলথ স্কিম, পুরো ব্যাপারটা একটা সাংঘাতিক হতাশাজনক বাজেট। স্বাস্থ্য করে তুমি বুক চাপড়াচ্ছ, কিন্তু স্বাস্থ্য বিমার উপর তুমি জিএসটি লাগিয়ে রেখেছো কিসের জন্য? যে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হেলথ কেয়ার, দিস ইজ আ গ্রোসলি ডিসঅ্যাপয়েন্টিং বাজেট। মোদী সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কেমন হলো বাজেট? দেখো, আমরা অঙ্কে কাঁচা বলি তো, ডাক্তার হয়েছি তো অতটা অঙ্ক বুঝি না। মোটামুটি যেটুকু দেখলাম, যে ধরো যদি ডাক্তার না হতাম তাহলে হয়তো মনে হতো বাজেটটা মোটামুটি হিসেবপত্র মিলেছে। গত বছর যদি দেশ 100 টাকা রোজগার করে থাকতো, তাহলে এবছর 107 টাকা রোজগার করেছে, রোজগারটা একটু বেড়েছে, যাকে ইকোনমিক গ্রোথ বলে। তুমি 100 টাকা রোজগারে অ্যাবাউট এক সময় 106 টাকা ব্যয় করছিলে, মানে তোমার 6 টাকা ডেফিসিট ছিল। এখন ডেফিসিটটা কমে 104%, 104 টাকা খরচা করছো, অর্থাৎ খরচাটাতেও একটু লাগাম দেওয়ার চেষ্টা করছো। তারপর কিছু ভালো কথা শোনা গেল, যে ভালো কথাগুলো শুনতে ভালো লাগলো সেগুলো হচ্ছে ছেলেমেয়েরা চাকরি পাক, ছেলেমেয়েরা চাকরি পাক, তাদের স্কিল ডেভেলপমেন্ট হোক, আমাদের যে একটা লাফিয়ে যে বেকারত্বের হারটা বাড়ছে, এইসব ব্যাপারগুলো নিয়ে তারপর এই রাস্তা তৈরি করা, এটা সেটা করা, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, এগুলো ভালো হলো। আর আমরা কিছুটা ভেবেছিলাম তাই হবে, ওই জেনে শুনে পকেট মানির মতো আমাদের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশবাবু মোদীকে যতটাই একেবারে সেই লৌহ ভীমের মতো তার আলিঙ্গন করলেন, একেবারে কোলাকুলি করতে ওর পকেটে হাত দিয়ে কিছু টাকা পয়সা বারও করে দিল আর কি। তো কিছুটা আর কি সহৃদয় পকেট মারিও আমরা দেখলাম বাজেটের মধ্যে দিয়ে। তো এবং সেটা হয়তো জেনে শুনেই পকেট মারি করতে দেওয়া হয়েছে, দ্যাট ইজ অ্যাপ্রুভড, এখন সেটাই ভাগ্য। তো ওভারঅল একজন মানে সাধারণ লোক হিসেবে, খুবই সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছিল বাজেটটা খুব একটা খারাপ হয়নি। কিন্তু বিপদ হলো যখন আমরা ডাক্তার হিসেবে চিন্তা করলাম, সাধারণ মানুষ হিসেবে যদি আমি বাজেটটাকে 6.5-7 নম্বর দিতাম, যখন আমার এই যে ডাক্তার ব্যাপারটা যখন একটু মাথা চাড়া দেয়, তখন মনে হয় না আমি 10-এ 3.5-4 নম্বর বেশি দিতে পারবো। কারণ তুমি যদি কালকের ভিডিওটা কালকে তুমি যদি যখন দেখতে যে নির্মলা সীতারামন বলেই যাচ্ছেন, তার পাশে কে বসে আছে? তার পাশে বসে আছে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কিন্তু সারা স্পিচে একবারও সিরিয়াসলি তিনি স্বাস্থ্যক্ষেত্রের সম্বন্ধে কথাই বললেন না। যেখানে লোকে দেয়ালে মাথা ঠুকতে আগে মাথা ফুলে যাচ্ছিল, এখন মাথা পেটে রক্ত বেরোচ্ছে। বলছে যে আমরা সেই পটেটো চিপসের মতো ডাক্তার তৈরি করছি, ডাক্তারগুলোর মানুষের চিকিৎসা নেওয়ার হাসপাতালের বেডের অভাব। 3 বছর ধরে দেশে হাসপাতালে বেডের সংখ্যা 19 লক্ষ 18 লক্ষয় আটকে আছে, হাসপাতাল বাড়ছে না। কিছু পয়সাওয়ালা কর্পোরেটার লোক বাড়ি কেনাবেচার মতো, ফ্ল্যাট কেনাবেচার মতো হাসপাতাল কেনাবেচা করছে, তাতে ক্যাপাসিটি বাড়ে না। আইদার গভর্নমেন্ট লেভেলে বা প্রাইভেট লেভেলে বা পিপিপি লেভেলে কিভাবে আমরা বেড সংখ্যা বাড়াবো, হাসপাতালের সংখ্যা বাড়াবো। তুমি যদি বলতে যে আমি বছরে 50টা করে হাসপাতাল তৈরি করতাম, সেখানে চিকিৎসা পরিষেবা বাড়ত। হাসপাতালে এখনো রোবটরা কাজ করে না, মানুষরা কাজ করে, বহু ছেলে মেয়েদের চাকরি বাকরি অন্য সংস্থান হতো, এবং সর্বোপরি এই যে আমাদের মানুষের একটা চতুর্দিকে হুন্নে হয়ে ছুটে বেড়ানো, 100টা হার্ট অ্যাটাকের মধ্যে আমরা মাত্র 25টার চিকিৎসা করি, আর বাকি 75টাকে আমরা একেবারে জয় মা কালী বলে যা হবে তাকে ছেড়ে দিই। তো সেইখানে আমরা খালি কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা তৈরি করছি, খুব ভালো কথা, কিন্তু ওই রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হবে তার চিকিৎসা কে করবে?
লোকে যে চিড়ে চ্যাপটা হয়ে 50 কিলো মাংস হয়ে বেরিয়ে আসবে এক একটা অ্যাক্সিডেন্টের পর থেকে, তার চিকিৎসা কোথায় করবে? এই যে কিলোমিটারের পর কিলোমিটার রেল লাইন তৈরি হয়, খুব ভালো কথা, কারণ রেল লাইন তৈরি হলে তারও তো কিছু অ্যাক্সিডেন্ট হবে, তার তো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তো চিকিৎসা পরিষেবার দিকে আমার মনে হয় গভর্নমেন্ট যে এখনো একটা সাংঘাতিক উদাসীনতা কাম উন্নাসিকতা দেখালেন, এইটা কিন্তু একেবারে আমার একেবারে তেলে বেগুনে বিরক্ত লেগেছে। আর যেখানে কি না আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পাশে বসে বসে টেবিলে তবলা বাজিয়ে গেলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর পাশে স্বাস্থ্যমন্ত্রী বসে টেবিল টকটক করে গেলেন। দ্যাট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। হঠাৎ করে যাতে একেবারে স্কোরটা শূন্য না হয় ওই কারণে এতগুলো ওষুধ, এতগুলো লাইফ সেভিং মেডিসিন আছে, 2টো ক্যান্সার ওষুধের মতো, হ্যাঁ, যেখানে একটা খরার মধ্যে চরণামৃত দেওয়ার মতো 2টো ওষুধের জিএসটি কমিয়েছেন বা কি করেছেন। সো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, যে ভিশনটা কি, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, মেডিকেল এই যে এমপ্লয়মেন্ট নিয়ে লোকে গলা শুকোচ্ছে। এমপ্লয়মেন্ট দেওয়ার একটা মেইন জায়গা হচ্ছে হেলথ কেয়ার, মহিলাদের চাকরি দেওয়ার একটা মেইন জায়গা হচ্ছে হেলথ কেয়ার, সেই নিয়ে বিন্দুমাত্র কথা হলো না। আর একটা ব্যাপার নিয়ে যেখানে ভীষণ আমার মনে হয়েছে যে যেন আমরা মানুষের সঙ্গে একটা প্রতারণা করছি, সেটা হচ্ছে ওই যে একটা ফুটো ফানুষের মতো আয়ুষ্মান ভারত ঘুরে বেড়াচ্ছে। আয়ুষ্মান ভারতকে আমরা আকাশে ভাসিয়ে দিয়েছি, তা দিয়ে কোনো কাজ হচ্ছে না, কোনো দিকই কোনো কাজ হচ্ছে না। আমাদের রাজ্যে যেখানে ঝগড়াঝাটির সম্পর্ক, সেখানে তো একদমই কোনো কাজ হচ্ছে না। তো সেই আয়ুষ্মান ভারতে কত টাকা গেল? আয়ুষ্মান ভারত টাকার অভাবে কাজ করতে পারছে না, তার সলিউশনটা কি সেটা নিয়েও তো কোনো কথা শোনা গেল না। নাইদার হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এই যে লেংড়ে আমাদের আয়ুষ্মান ভারত চলছে, 30টা রাজ্যের মধ্যে 5.5খানা রাজ্যতেও কাজ করে না, দেশের রাজধানীতে কাজ করে না, এরম একটা অকেজো স্কিম, সেটাকে কি করে আমি চাঙ্গা করব সেটা নিয়ে কোনো কথা হলো না। সুতরাং ওভারঅল যদি তুমি একেবারে সেই কানে উড পেন্সিল নিয়ে বাজেটের অঙ্ক করো, মোটামুটি হয়তো মিলেছে, কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট হেলথ স্কিম, পুরো ব্যাপারটা একটা সাংঘাতিক হতাশাজনক বাজেট। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্বাস্থ্য বীমা নিয়ে অনেকে চিকিৎসা করবে, সেক্ষেত্রে কি কোনো লাভজনক? দেখো, স্বাস্থ্য বীমা ব্যাপারটা কি, তোমার আয়ুষ্মান ভারত তো আমাদের দরিদ্রতম 30% লোকের স্বাস্থ্য বীমা, তুমি তো সেটা নিয়ে মুখে কুলুপ বেঁধে বসে রইলে কেন? আর তারপর তুমি এদিকে স্বাস্থ্য করে তুমি বুক চাপড়াচ্ছ, কিন্তু স্বাস্থ্য বীমার উপর তুমি জিএসটি লাগিয়ে রেখেছো কিসের জন্য? তাতে কটা টাকা রোজগার হচ্ছে আমাদের দেশের? নাথিং। তো ওভারঅল আজকে আমরা যেরকম স্টার্টআপরা ভালো করুক, আমরা যেরকম এঞ্জেল ট্যাক্স ইনভেস্টমেন্টকে দিলাম, ভালো কথা। তাহলে আমরা যদি চাই যে আমাদের আরো বেশি মানুষ স্বাস্থ্য বীমার মধ্যে আসুক, যাতে লোককে চিকিৎসা করতে গেলে তার বাড়ি বেচতে না হয়, লোক মানে বাড়িতে মেয়ে বউদের গলার হারটা খুলে বেচতে না হয়, হ্যাঁ, যাতে তাকে ঋণগ্রস্ত না হতে হয়, তাহলে সেই স্বাস্থ্য বীমার পিছনে আমি নির্লজ্জের মতো জিএসটি বসিয়ে রেখে দিয়েছি, সেইটা আমার খেয়াল নেই। এবারে স্বাস্থ্য খাতে বরাদ্দ হচ্ছে 12.6%। আপনার কি মনে হয় আরো কত? আরে কিছু 12 সেই তুমি মেরে কেটে দেখবে, তুমি যদি তাতে কোনো শতাংশতে বিশ্বাস করো না, তার থেকে 6 থেকে 7% ইনফ্লেশনে বাদ দাও। সুতরাং তোমার যেটা ন্যাশনাল হেলথ স্পেন্ডিং অন হেলথ কেয়ার, যেটা 1.8% অফ জিডিপি ছিল, ওটা ঘুরে ফিরে ওই 1.8%এই থাকবে। 12% যেদিন আমাদের হেলথ কেয়ারে ইনভেস্টমেন্ট হবে, মানে গভর্নমেন্ট 12% অফ জিডিপি যেদিন হেলথ কেয়ারে খরচা করবে, সেদিন তুমি মনে রাখবে এটা আবার সেই পৌরাণিক যুগ, সেই তুমি কলিযুগ থেকে সত্যযুগে ফিরে যাবে। 12%-এর ধারে কাছে আমরা নই। আমাদের দেশের ওভারঅল স্পেন্ডিং অন হেলথ কেয়ার ইজ 4%, তার মধ্যে গভর্নমেন্টাল স্পেন্ডিং কখনো 1.8, কখনো 2%-এ গিয়ে দাঁড়ায়।
বাংলার মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন বাংলার বাজেট, এই বাজেট গরিবমুখী হয়নি, জনসাধারণের মুখী হয়নি, বাংলা বঞ্চিত বলেছেন তিনি। বিহার, অন্ধ্রপ্রদেশকে দেখো, রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো বুঝি না, অত বুদ্ধিশুদ্ধি নেই। তারা রাজনৈতিক, এখন বিজেপি আর তৃণমূল যুযুধান পক্ষ, দে আর নট কোলাবোরেটার্স। সুতরাং সেখানে কিছু ক্রিটিসিজম হবেই। সেখানে কেউ নিশ্চয়ই আশা করেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাংঘাতিক হাততালি দেবে বাজেটটা শুনে। তো স্বাস্থ্য নিয়ে কোনো কথা বললেন না? হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে কোনো কথা, স্বাস্থ্য ডিপার্টমেন্টই একবারে স্বাস্থ্যটা নিয়ে কথা আমি আশা করছিলাম উনি কথা বলবেন, কিন্তু আশা করি পরবর্তী নীতি আয়োগ ইত্যাদি আলাপ আলোচনায় আসবে। কারণ পশ্চিমবঙ্গ যে একেবারে আপ্লুত হবে না বাজেট নিয়ে, আবার পশ্চিমবঙ্গ দেখছে যে 10-15 টাকা বাড়তি বিহার জোগাড় করলো, 30-35 টাকা বাড়তি অন্ধ্রপ্রদেশ জোগাড় করলো। আর যেখানে পশ্চিমবঙ্গের তো রুষ্ট হবার যথেষ্ট অপরচুনিটি আছে। তোমার ন্যাশনাল ইনভেস্টমেন্টের ও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের 1% পশ্চিমবঙ্গে আসছে না। শুধু তো পশ্চিমবঙ্গ না, লাঠি পেটা করতে তো মহারাষ্ট্র বসে আছে। মহারাষ্ট্রে ইলেকশন হোক না, এই যে তুমি পুরো হাঁড়ি চেঁচে সমস্ত দুধ, মালাই, ক্ষীর সব চেঁচে গুজরাটে ডিপোজিট করে রেখেছো, মহারাষ্ট্র ইলেকশন এলে তার ঝালটা বুঝতে পারবে কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা, পুরোটাই কি এই এনডিএ জোট শরিকদের দিয়ে, মানে তাদের সন্তুষ্টিকরণের জন্য? দেখো, সেটা একটা উত্তুক্তি হবে। কারণ তুমি যদি ওভারঅল বাজেট দেখো, সেখানে পুরোটাই যে খুব এনডিএ মুখী হয়েছে তা নয়। আর আরেকটা দিকে তোমার হয়তো নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামনের দৃষ্টিভঙ্গিকে তারিফ করতে হবে, যে তারা একেবারে পুরো, অনেকে ভেবেছিল যে তারা স্কিমের পর স্কিম, সে বিনি পয়সায় দিলাম, বিনি পয়সায় তাই দিলাম, বিনি পয়সা সব দিলাম, মানে যেটাকে আমরা বলি ফ্রি বিজ বা নরেন্দ্র মোদী রেভরি না কি বলে, যে তাতে দেশটা ভরিয়ে দেবে। তাতে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের যথেষ্ট অসুবিধা হতো। সেইটা কিন্তু তারা করেনি। তারা ইনকাম এক্সপেন্ডিচার ব্যালেন্স করেছে, তারা গ্রোথ রেটটাকে দেখাতে পেরেছে। কিন্তু তারা যেখানে এমপ্লয়মেন্ট, উমেন্স এমপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এবার ইনফ্রাস্ট্রাকচার মানেই যে কেবল রাস্তা তৈরি করা, এটা আমার মনে হয় একটা শিশুসুলভ ওভার সিম্পলিফিকেশন। ইনফ্রাস্ট্রাকচার মানে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার মানে যেখানে আমি সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, যে ইনফ্রাস্ট্রাকচার আমার ছেলে মেয়েদের, আমার জনসংখ্যাকে আরও বেশি রোজগারের সুযোগ দেবে, সেই ইনফ্রাস্ট্রাকচার। যে ইনফ্রাস্ট্রাকচারের 80% রোবটিকে কাজ হয়, সেটা প্রাইভেট সেক্টর করুক। একদম শেষ প্রশ্নে যাব, যেখানে আমরা বাজেটে লক্ষ্য করা হয় যে গরিব, মহিলা, পাশাপাশি কৃষক এবং তার পাশাপাশি তরুণের দিকে নজর থাকে। এই বাজেট কি সেই 4টে দিক নজর রাখা হলো? দেখো, আমার মনে হয় খানিকটা তারা করেছে, খানিকটা যে তা নয়। তারা কিন্তু ওই লোককে পাইয়ে দেওয়া স্কিমের থেকে অনেকটা পিছনে এসছে। কারণ পাইয়ে দেওয়া স্কিমের মধ্যে যদি ভারতবর্ষ এখন জাতিগতভাবে বা ন্যাশনাল স্তরে যদি ভারতবর্ষ নামতো, তাহলে কিন্তু ভরাডুবি হতো। তোমার টাকার দাম পড়ে যেত, স্টক মার্কেটে ঝামেলা হতো, এক্সচেঞ্জ রেটে ঝামেলা হতো, প্রচুর ঝামেলা হতো। তো সেই ঝামেলার মধ্যে তারা যাননি। তুমি বলতেই পারো, যেমন এই যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার শুরু করে, এবার তুমি যদি জাতীয় স্তরে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করতে, ভারতবর্ষের একেবারে নাকমোলা কানমোলা খেয়ে বেরোতে হতো। সেটা আমরা পারতাম না। আর আমি সবথেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যে আমরা আমাদের জাতীয় স্তরে যাদের আমরা স্বাস্থ্যক্ষেত্রের নেতৃস্থানীয় পান্ডা স্থানীয় বলে মনে করি, তারা সবাই মুখে ছিপি এঁটে বসছিলেন কালকে বাজেটের পরে। সেটা আমার খুব একটা ভালো লাগেনি। এখন তাদের আর কোনো, জানি না আবার কোন কমিটিতে ঢুকবে বলে বসে আছে আর কি, যে আবার কোন নবরত্নোৎসবার মেম্বারশিপ পেয়ে গলায় মেডেল দিয়ে সেখানে গিয়ে জুটবে, আমি জানি না। কিন্তু আমাদের ডাক্তারদের যাকে বলে সমাজপতি যারা, তো সেই ডাক্তার কুলের সমাজপতিরা যে মুখে কুলুপ বেটে কালকে বসেছিল সারা দেশে, সেটাকে আমার অত্যন্ত হতাশাকর মনে হয়েছে। অন্তত সেইটা বলার মেরুদণ্ড আমাদের দরকার ছিল, যে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হেলথ কেয়ার, দিস ইজ আ গ্রোসলি ডিসঅ্যাপয়েন্টিং বাজেট।